পুনর্বাসনের অজুহাতে বাসিন্দাদের সরিয়ে গাজা উপত্যকা দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে হামাস বলেছে, এমন পরিকল্পনা মধ্যপ্রাচ্য অস্থির করার আয়োজন ছাড়া আর কিছুই নয়। ক্ষমতা নেয়ার 2 সপ্তাহের মাথায় পুরনো মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠক। ওভাল অফিসে দ্বিতীয় ইনিংস শুরুর পর প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে নেতানিয়াহুর হোয়াইট হাউস সফর। এমন এক সময়ে এই 2 নেতার বৈঠক হলো যখন গাজায় চলছে হামাস ইসরায়েলের প্রথম ধাপের যুদ্ধবিরতি। দ্বিতীয় ধাপের চুক্তি নিয়েও চলছে জোর আলোচনা। ঠিক সে সময়ে গাজা নিয়ে ট্রাম্পের বিতর্কিত আগ্রাসী বার্তা। ট্রাম্প জানিয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত গাজার দখল নিতে চায় যুক্তরাষ্ট্র। পরিকল্পনা বাস্তবায়নে মিশর, জর্ডান সহ পাশের দেশগুলোকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। জিম্মি বিনিময় চুক্তি হোঁচট খেলে আরও সহিংসতা দেখতে হবে বলে হামাসকে সতর্কও করেন তিনি। গাজা দখল করবে যুক্তরাষ্ট্র, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। সেখানে থাকা অবিস্ফোরিত বোমা ও অস্ত্র ধ্বংস করা হবে। ধ্বংস হওয়া ভবন সরিয়ে অর্থনৈতিক উন্নয়নে কাজ করব আমরা, যাতে সেখানকার মানুষের কর্মসংস্থান ও থাকার জায়গাও হবে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে অঞ্চলটিতে বিশৃঙ্খলা ও সহিংসতা তৈরির আয়োজন বলছে হামাস। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্প বলেন, এ থেকে সরে না আসলে মাশুল দিতে হবে তেহরানকে। পরমাণু অস্ত্র রাখতে পারবে না ইরান। তারা যদি কথা না শোনে তা হবে খুবই দুর্ভাগ্যজনক। ইরানকে এমন নিষেধাজ্ঞা দেয়া হবে যাতে তাদের তেল রপ্তানি শূন্যের কোঠায় চলে যায়। ট্রাম্পের সাথে সুর মিলিয়ে নেতানিয়াহু হুঁশিয়ারি দেন গাজা থেকে হামাসকে উৎখাতের। জানান, সব জিম্মিকে ফেরত না পাওয়া পর্যন্ত থামবে না ইসরায়েলি সেনারা। গাজা খালি করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার সাথে মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতার কোনো যোগসূত্র নেই বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, জর্ডান, মিশর ও আরব দেশগুলো সাড়া না দেয়ায় ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না। আমার মনে হয় ট্রাম্প মন গড়া কথা বলছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তাতে গাজা খালি করার যে পরিকল্পনার কথা বলছে ট্রাম্প, তা অবান্তর। কারণ যেসব দেশের সাহায্যে এটা বাস্তবায়ন সম্ভব হতে পারে, তারাই ট্রাম্পের পাশে নেই। ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও হয় আলোচনা। প্রতিক্রিয়ায় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সাথে সম্পর্কের উন্নয়ন হবে না। রাখি জেসমিন, চ্যানেল 24।